আল্লাহ পাকের দুইটা নাফরমান সৃষ্টি আছে, একটা হলো মানুষ আর একটা হলো জিন জাতি। এই দুটোই সবচেয়ে নাফরমান সৃষ্টি। ওইদিকে আমি পরে আসছি। সাগর কি শেখায়? বিনয়ী হতে শেখায়। কারণ সে অনেক শক্তিশালী, এবং প্রচুর সম্পদে ভরা। এই সাগর এই পুরো এলাকার বা পুরো দেশের কোটি কোটি মানুষের রিজিকের উৎস এই সাগর। তার ভিতরে আল্লাহ রিজিক আছে, সম্পদ আছে। অনেক সম্পদে পরিপূর্ণ থাকার পরেও সাগর খুব শান্ত, তার মধ্যে খুব উদ্ধত অহংকারী আচরণ দেখা যায়। ঠিক আল্লাহর জ্ঞানী মানুষরা সমুদ্রের মতো হয়, তাদের ভিতরে অনেক জ্ঞান থাকে, কিন্তু তারপরেও তারা শান্ত থাকে, বিনয়ী থাকে। আর যাদের ভিতরে সম্পদ কম তাদের লাফালাফি বেশি। কথা বুঝতে পারছেন? সাগর এত শক্তিশালী হওয়া সত্ত্বেও আপনি তার সামনে গিয়ে দাঁড়ালে সে আপনার পা ধুয়ে দেয়। আল্লাহর বিনয়ী মানুষরা এমনই হয়, অনেক শক্তিশালী হওয়া সত্ত্বেও, সম্পদশালী হওয়া সত্ত্বেও তারা আপনার পা ধুয়ে দেয়। অনেক শেখার আছে, অনেক কিছু। সাগর সম্পর্কে অনেক আয়াত আছে কোরআনে। যখন সাগরে নৌযান চলাচল করে তখন আল্লাহ পাক যদি ঝড় ঝাপটা দেন, প্রাকৃতিক কোনো বিপর্যয় দেন, তাহলে মানুষ মুখলেসভাবে আল্লাহকে ডাকা শুরু করে। যখন সে সেখান থেকে উদ্ধার পায়, আল্লাহ পাক উদ্ধার করে দেন, বিপদ থেকে বাঁচিয়ে দেন, আবার সে আল্লাহর সাথে শিরক করা শুরু। এই আয়াতগুলো সূরা ইউনূসের মধ্যে আছে। তো আমরা চেষ্টা করব সাগরের মতো সম্পদশালী হওয়ার জন্য। সম্পদশালী ভিতর থেকে, ভিতরে সম্পদ থাকবে, যেমন ভিতরে জ্ঞান থাকবে কিন্তু বাইরে বিনয়ী ভাব থাকবে। সাগরের মতো পা ধুয়ে দেওয়ার মানসিকতা থাকতে হবে। এবং যখন সে আল্লাহর হুকুমে কর্তন প্রদান করা শুরু করে তখন কিন্তু সামন পিছন সব ভাসিয়ে নিয়ে চলবে। তাই নর্মালি শান্ত থাকতে হবে, যখন আল্লাহর হুকুম আসবে তখন ছাপিয়েও পড়তে হবে। কথা কি বুঝতে পারছেন? সমুদ্রের মতো অনেক কিছু শেখার আছে। এগুলো শিখতে হলে আগে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হয়। সাধারণ মানুষের মতো সব দেখলে হবে না, আপনাকে খিদর আলাইহিস সালামের মতো দেখতে হবে। তার মতো মুসা আলাইহিস সালাম বলছেন যে নৌকা ফুটা করলেন কেন? সূরা কাহফ কেউ পড়েছেন? সূরা কাহফ পড়েছেন তো? নবী মুসা আলাইহিস সালাম বলছেন নৌকা ফুটা করলেন কেন? তিনি বলছেন নৌকা ফুটা না করলে জলদস্যু নিয়ে চলে যেত। মুসা আলাইহিস সালাম বলছেন নিষ্পাপ বাচ্চাকে হত্যা করলেন কেন? খিদর আলাইহিস সালাম বলছেন এই বাচ্চাকে হত্যা না করলে এই বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো, পিতামাতাকেও কাফের বানাতো। মুসা আলাইহিস সালাম বলছেন এই দেয়াল কেন নির্মাণ করলেন পারিশ্রমিক ছাড়াই? তিনি বলছেন দেয়াল নির্মাণ না করলে এর নিচে থাকা সম্পদ, এতিম বাচ্চাদের সম্পদ মানুষ নিয়ে চলে যেত। তিনটা প্রশ্নেই মুসা আলাইহিস সালাম বাইরের চোখ দিয়ে দেখেছেন, খিদর আলাইহিস সালাম তার ভিতরের চোখ দিয়ে দেখেছেন। এই যুগে যদি আপনি ফিতনা চিনতে চান, দাজ্জালীয় সভ্যতাকে চিনতে চান, তাদের প্ল্যানগুলো বুঝতে চান, স্বাভাবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে হবে না, ভিতরের চোখ দিয়ে দেখা শিখতে হবে। এটা সবচেয়ে বড় কথা আজকের মাহফিল। দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে, তারপরে আপনি ফিতনা ধরতে পারবেন, সমাধানও খুঁজে বের করতে পারবেন ইনশাআল্লাহ। তবে বাস্তবতা কি জানেন? বাস্তবতা হচ্ছে খিদর আলাইহিস সালামের মতো মানুষদেরকে এই সমাজ মূল্যায়ন করে না। যাদের মধ্যে খিদরের মতো অন্তর্দৃষ্টি আছে তাদেরকে সমাজ মূল্যায়ন করে না, তাদেরকে মানুষ বলে পাগল। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মানুষ বলেছিল মাজনুন, পাগল হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ বলছে সাহের, জাদুকর, মাজনুন, ফারিকুল জামাআ, বলছে সাবিঈ, কত কথা বলেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন সুন্নাহ ভিত্তিক জ্ঞান অর্জন করার তৌফিক দেন এবং খিদর আলাইহিস সালামের মতো অন্তর্দৃষ্টি লালন করার তৌফিক দেন। এই মহাসাগরের অস্তিত্ব আছে যেটা কুরসির উপরে, এর উপর আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযীম, যেটাকে টেনে নিয়ে আসবে কতজন ফেরেশতা? 8 জন। আগে হাদিসটা শুনে আল্লাহ পাক বলেছেন, দুঃখিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে এই আরশের ছায়ায় ছায়া দেবেন। কত শ্রেণী? যুবক ভাইরা হাদিসটা খুব ভালো করে শোনেন, কারণ এখানে সবগুলো হওয়ার মতো সম্ভাবনা আপনার আছে। 7টা শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনাই যুবকদের আছে, সবার নাই। 1 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। সুযোগ আছে তো? শাসন ক্ষমতা খারাপ কিছু না, কিন্তু শাসন ক্ষমতা পেয়ে যদি মানুষ ন্যায় বিচার করে ভালো, যদি জুলুম করে তাহলে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। দ্যাটস অল। 2 নম্বর সেই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে। কার সাথে? মোবাইলের সাথে না। কার সাথে? এখন অন্তর কার সাথে ঝুলন্ত থাকে? মোবাইলের সাথে। মসজিদের সাথে অন্তর ঝুলন্ত মানে কি? এটা কি সত্যি সত্যি কলিজা ঝুলা আছে? রূপকথা। মানুষ তো রূপক অর্থ বুঝতে পারে না এখন। মানে আপনি নামাজের জন্য, জামাতে নামাজ পড়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন, এটা হলো মসজিদের সাথে ঝুলন্ত হৃদয়। এরপর সেই ব্যক্তি, সেই যুবক যে তার যৌবনকালটা আল্লাহ পাকের ইবাদতে কাটিয়ে দিয়েছে। সুযোগ আছে না? আছে কি নাই? যুবকদের সুযোগ আছে কি নাই? 4 নাম্বার সেই ব্যক্তি বা সেই 2 ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করে। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ট্রেডিশন বলা হচ্ছে না, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের হারাম জেনার ভালোবাসা বলা হচ্ছে না। কি বলা হচ্ছে? দিনের জন্যে, আল্লাহর জন্যে দুজন পরস্পরকে ভালোবাসে, আল্লাহর জন্যেই বিচ্ছেদ করে। 5 নাম্বার সেই ব্যক্তি যাকে
যুবক ভাই শোনেন ভালো করে, সেই ব্যক্তি যাকে কোনো সুন্দরী নারী জেনার জন্য ডাকে, সুন্দরী উচ্চ বংশের কোনো মেয়ে নিজেই জেনা করার জন্য ডাকে, কিন্তু যুবক বলে আমি আল্লাহকে ভয় করি, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এরকম যুবক আছে এখনো বাকি সমাজে? এখন তো ইচ্ছা করেই মানুষ জেনা করে। এখন তো জেনা এত সহজ, মানুষ 1000, 1500, 2000 টাকা দিয়ে জেনা করতে পারে। এই সমাজে জেনা সহজ, বিয়ে হয়েছে কঠিন। এই সমাজে জেনাটা সহজ হয়ে গেছে, বিয়েটা কঠিন হয়ে গেছে। এই জন্য বিয়ের ঝামেলা অনেকে যেতে চায় না। জেনা করেই তো আমি যা উদ্ধার করার করছি। বিয়ে করলে খাওয়াতে হবে, নিজের ভাই দাঁড়াতে হবে, এই লাগবে সেই লাগবে, সুবহানাল্লাহ। কিন্তু প্রিয় ভাই মনে রাখবেন, যদি আপনি জেনা থেকে বেঁচে থাকতে পারেন, আল্লাহ পাক আপনাকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকেও বাঁচাতে পারেন। এটা আমি এমনি বলি নাই, দলিল দিচ্ছি। জেনা এমন একটা পাপ, যেই পাপ থেকে যদি কোনো যুবক নিজেকে বাঁচাতে পারে, মৌতের হাত থেকেও বাঁচাতে পারবে ইনশাআল্লাহ। কিভাবে? 3 বন্ধু যাচ্ছে রাস্তা দিয়ে, হঠাৎ করে ঝড়, বন্ধু 3 জন ঢুকে গেল গুহার মধ্যে। কিসের মধ্যে? গুহায়, যে পাহাড়ি এলাকায় আপনারা থাকেন যারা, গুহার মধ্যে। হঠাৎ করে পাহাড়ের পাথর দিয়ে গুহার মুখটা বন্ধ হয়ে গেল। এখন খোলার কোনো অপশন নাই। সবাই বলছে এখন 3 জন, এখন তো আমরা বের করতে পারবো না। সবাই সবার নেক আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো। কিসের ওসিলা দিয়ে? নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করতে হয়। হাদিস, মৃত মানুষকে ওসিলা করে তার জন্যে নজর মানত জবাই করে দোয়া করতে হয়। নিজের নেক আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হয়। আল্লাহ পাক এখন দোয়া শুনলেন। একজন বলছে আমি আমার পিতা মাতাকে খুব খেদমত করতাম, তাদেরকে দুধ পান না করে দুধ পান করাতাম না, নিজেও করতাম না, ছেলে থেকে করাতাম না। আল্লাহ এই কাজটা তোমার ভালো লাগলে আজকে গুহার মুখ থেকে পাথর সরিয়ে দাও। পাথর একটু সরে গেল। পাথর আল্লাহর কথা শোনে কিনা? শোনে না? সবাই আল্লাহর কথা শোনে। আগুন আল্লাহর কথা শোনে কিনা? ইব্রাহিমের জন্য আগুন ঠান্ডা হয়ে যায় নাই? আচ্ছা, তারপরে আরেকজন দোয়া করছে, আল্লাহ আমার এক কর্মচারী ছিল, তার বেতন বাকি ছিল, সে বেতন না নিয়ে চলে গেছে, আমি সেই বেতনটা দিয়ে কিছু গবাদি পশু কিনেছি। আস্তে আস্তে গবাদি পশু বেড়েছে, অনেক দিন পর সে এসেছে টাকা চাওয়ার জন্য। তা আমি বলেছি সবই তোমার, সব নিয়ে চলুন। সে বলেছে আপনি কি ফাইজলামি করতেছেন আমার সাথে? আমার টাকা আমাকে দেয়। না, তোমার টাকা দিয়ে আমি এটা কিনেছিলাম, আজকে বংশবৃদ্ধি হয়েছে, সব তোমার, নিয়ে যাও। সে নিয়ে গেল। সে বলছে আল্লাহ এই কাজ যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আজকে আমাকে বাঁচাও, পাথর একটু সরে গেল। এবার তৃতীয় ব্যক্তি, এই ছেলে বলছে, যুবক ছেলে, আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল। কে ছিল? এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, খালাতো বোন, চাচাতো বোন। এখন তো বিচ্ছিরি অবস্থা। এখন এমন একটা অবস্থা, পশ্চিমা সভ্যতার রিপোর্টগুলো পড়ে দেখি, ভাইও বোনের সাথে জেনা করে না। ওদের ওখানে নিজের আপন পিতার দ্বারাও মেয়ে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার। ওরা আমাদেরকে শেখায় এখন ভালো কোনটা মন্দ, আর আমরা আমাদের মাথাটা কবে যে বিক্রি করে দিলাম। ওদের কাছ থেকে ভালো মন্দ শিখতে হচ্ছে, কোরআন সুন্নাহ বাদ দিয়ে ওদের কাছ থেকে ভালো মন্দ শিখতে হচ্ছে। তো চাচাতো বোনকে সে খুব ভালোবাসতো, তাকে সে পেতে চাইতো, মানে তার সাথে সেক্সুয়াল সম্পর্ক করতে চায়, সোজা কথা বল। এখন সেই মেয়েকে অনেক প্রস্তাব দেয়, সে মেয়ে রাজি হয় না। শেষে বলে যদি আমাকে 1000 বা 100 স্বর্ণ মুদ্রা দিতে পারো, দিনার, তাহলে আমি তোমার সাথে সেক্স করবো, মানে জেনা করবো। নাউজুবিল্লাহ। তো সেই ছেলে অনেক কষ্ট করে এই টাকাগুলো বা এই দিনারগুলো অর্জন করে, কামাই করে, দিনরাত পরিশ্রম করে, ঠিক আপনারা যেমন করছেন না। তো এরপর সে তার স্বর্ণ মুদ্রা দেয়, দিয়ে বলে যে এখন আমাকে আমার কাজ করতে দাও। তখন সেই মেয়ে রাজি হয়। ঠিক যে মুহূর্তে তারা সেক্সুয়াল সম্পর্কটা করবে, ঠিক ওই মুহূর্তেই এই মেয়ে বলে ওঠে, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় দাও। আমি সারা জীবন আমার সতীত্বকে ধরে রেখেছি, কাউকে দেইনি। আমি কারোর সাথে এরকম অন্যায় করি নাই, আমি খারাপ মেয়ে নই, তুমি আমার ইজ্জতটা নষ্ট করো না। কে বলছে কথা? মেয়ে। ওই অবস্থা থেকে কি একটা ছেলের উঠে আসা সম্ভব? এটা কি এতটাই সহজ? এটা কিন্তু সহজ না। সত্যি কথা বলতে এই বিষয়টা কিন্তু এতটাও সহজ না। যারা অবিবাহিত তারা হয়তো বুঝতে পারবে না, বিবাহিতরা বুঝতে পারছে। তো ওই অবস্থা থেকে সেই টাকাগুলো না নিয়ে সেই স্বর্ণমুদ্রা মেয়েকে দিয়ে ওখান থেকে সেই ছেলে উঠে আসে আল্লাহর ভয়ে। সে এখন গুহার মধ্যে আটকা পড়েছে, আল্লাহকে বলছে, আল্লাহ ওই দিন ওই কাজ যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকে, আজকে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাও। সমস্ত পাথর তপ করে সরে গেল। এটা কিন্তু কোনো গাল গল্প না, এটা বনু ইসরাইলের ঘটনা, সত্য ঘটনা। এই হাদিস থেকে আমি আপনাকে দলিল দিচ্ছি যে যদি জেনার মতো পাপ থেকে আমি সরে আসতে পারি, সাক্ষাৎ মৌত থেকে আল্লাহ বাঁচাতে পারে। প্রিয় ভাই, সেই যুবক আরো সে ছায়া পাবে যে তার যৌবনকালটাকে আল্লাহর পথে কাটিয়েছে, এবং যে যাকে কোনো সুন্দরী মেয়ে জেনার জন্য আহ্বান করে, সে বলে আমি আল্লাহকে ভয় করব। আমরা তওবা করি, আমরা কোনো প্রকার জেনার পাবে যাবো না ইনশাআল্লাহ। যদি হারাম কোনো সম্পর্ক থেকে থাকে, আজকেই এই নাম্বার ডিলিট করে ফেলতে হবে। আল্লাহ পাক তৌফিক দেন। ডিলিট করার আগে আবার ফোন করে বলেন না যে আজকে থেকে আর কথা বলবেন।
তাহলে এই কথা কোনোদিন শেষ হবে না, একবারই বন্ধ, ডিসকানেক্টেড। কার জন্য? আল্লাহর জন্য। এবং এটা করার পরে আল্লাহকে বলতে হবে, আল্লাহ শুধু তোমার ভয়ে এবং তোমার সন্তুষ্টি পাওয়ার জন্য আমি জেনা থেকে বেরিয়ে আসলাম। আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, ঈমান দাও, আমল দাও, এবং তোমার রাস্তায় আমাকে বেহিসাব রিজিক দাও। এবং নেককার কুমারী, নেককার প্রেমময়ী তাকওয়াবান মুত্তাকি একজন স্ত্রী আল্লাহ তুমি আমাকে দান করো। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে দান, আল্লাহ পাক দান। আল্লাহ পাকের জমিন প্রশস্ত, আল্লাহর হাত প্রশস্ত। আল্লাহর হাতকে সংকীর্ণ মনে করবেন না, আল্লাহর জমিনকে সংকীর্ণ মনে করবেন না। আল্লাহ পাক যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দিতে পারে। ইচ্ছা আল্লাহ পাক আমাদের সবাইকে বেহিসাব রিজিক দান করেন বলি আমি। আর কে? আর সেই ব্যক্তি যে এত গোপনে দান করে, যার বাঁ হাত জানে না ডান হাত কি দান করেছে, যার বাঁ হাত জানে না ডান হাত কি দান করেছে। আমাদের মতো নয় যে 10,000 টাকা দান করলে সবাইকে না জানানো পর্যন্ত ঘুম হচ্ছে না, এমন নয়। দান এমন গোপনে করে যে তার বাঁ হাত জানে না ডান হাত কি দান করছে। আল্লাহ পাক আমাদের সবাইকে গোপনে দান করার তৌফিক দেয়। এর মানে এই না যে প্রকাশ্যে দান করা যায় না, প্রকাশ্যেও দান করা যায়। অন্যকে উৎসাহিত করার জন্যে প্রকাশ্যেও দান করা যায়, কিন্তু গোপন দান আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের। আর 7 নম্বর সেই ব্যক্তি যে নীরবে নিভৃতে গোপনে আল্লাহর কথা স্মরণ করে কাঁদে এবং তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়। এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে আরশের ছায়া দিবে ইনশাআল্লাহ। আমরা কি পেতে চাই? আল্লাহ পাক এই আরশ সবার আগে সৃষ্টি করেছেন। তারপর কি সৃষ্টি করেছেন? কলম। কে? কলম। কলম সৃষ্টি করে আল্লাহ পাক বলেছেন উক্তুব, লিখো। কলম বলছে মায়দা একটু, আমি কি লিখবো? আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত যা হবে সব লিখো। লাউহে মাহফুজে কলম লেখা শুরু করেছে, কিয়ামত পর্যন্ত যা হবে সব লেখা হয়ে গেছে। অতএব রিজিক নিয়ে আপনার টেনশন করার কোনো দরকার নেই, যা লেখা হয়েছে পাবেন ইনশাআল্লাহ। যদি হালাল পথে চান হালাল পথে পাবেন, হারাম পথে চাইলে হারাম পথে। আপনি যা তাকদিরে আছে এর বাইরে আপনি কিছু পাবেন, যতই চেষ্টা করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তাকদির নিয়ে সন্তুষ্ট থাকার তৌফিক দান করুন। এরপর আল্লাহ পাক এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন, 7 আকাশ, 7টা মহাবিশ্ব। কয়টা? 7টা, মাত্র 6 দিনে। কয় দিনে? 6 দিনে। ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে। আল্লাহ পাকের একদিন কিন্তু আমাদের দিনের মতো নয়। সূরা মাআরিজের মধ্যে আছে আল্লাহ পাকের একদিন আমাদের 50,000 বছরের সমান। কত হাজার বছর? 50,000 বছর। কিয়ামতের মাঠটাও হবে, ওই দিনটাও হবে 50,000 বছর। ওই 50,000 বছরের সমপরিমাণ দিনে কেউ যদি পিপাসাক্ত না থাকতে চায়, হাউজে কাউসারের পানি চায়, সে যেন কোনো বেদাতি আমল না করে, নবীর সুন্নতের উপর থাকে। ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাউজে কাউসারের পানি পান ইনশাআল্লাহ। ওই 50,000 বছরের সমপরিমাণ দিনে যদি আমরা তীব্র রোদে কষ্ট পেতে না চাই, আরশের ছায়া পেতে চাই, তাহলে এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক নেন। এখন এই মহাবিশ্ব সৃষ্টি করার পর আল্লাহ পাক সব কাজ বুঝিয়ে দিলেন, প্রত্যেকের কাজ প্রত্যেককে বুঝিয়ে দিলেন। কাকি কাজ? সূর্য কি তার কাজ ফলো করছে কি করছে না? চাঁদ তার কাজ পালন করছে না? এই গ্রহ নক্ষত্র তারকাগুলো তাদের কাজ কি করছে না? সবাই যার যার কাজ পুঙ্খানুপুঙ্খরূপে করছে। যারা সায়েন্স বোঝেন তারা বুঝবেন, যদি সূর্য যদি 1 বিঘত দূরে চলে যায়, তাহলে পৃথিবীর অনেক বড় অংশ বরফে আচ্ছাদিত হয়ে যায়। যদি সূর্য 1 বিঘত কাছে চলে আসে, পৃথিবীর তাপমাত্রা বাড়বে, খরা হবে, পৃথিবী উর্বর থাকবে না, পৃথিবী মরুভূমি হয়ে যেতে পারে। তো ও মহাবিশ্বের প্রতিটা সৃষ্টি আল্লাহ পাকের আদেশ পালন করে চলে। শুধু 2টা সৃষ্টি করে না। কেন করে না? সামনে আসছে। এবার আল্লাহ পাক অন্যান্য মাখলুক সৃষ্টি করেছেন এবং পৃথিবীর জন্য আল্লাহ পাক জিন জাতি সৃষ্টি করেছেন। প্রজাতি জিন জাতি। পৃথিবী আগে না জিন আগে? বলেন। আগে পৃথিবী। জিন জাতিকে সৃষ্টি করে আল্লাহ পাক পৃথিবীতে থাকার সময় দিয়েছিলেন। তারা তাই করেছিল, আজকের মানুষরা চাই করছে। তারা আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ করা শুরু করেছে। আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছে। তবে একজনকে রেখে দেওয়া হয়েছে। কাকে? তার নাম হচ্ছে ইবলিস। কি নাম? ইবলিস। সে আল্লাহর বড় আবেদ ছিল। আল্লাহর ইবাদত করতে 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 সে এমন একটা মর্যাদা পেয়ে যায় যে ফেরেশতাদের উপরে আল্লাহ পাক তাকে মর্যাদা দিয়ে দিচ্ছে। ফেরেশতাদের সর্দার বানিয়ে দেওয়া হয়েছে। কাকে? ইবলিস। আচ্ছা, এবার পৃথিবী কিন্তু তার জায়গায় আছে। পৃথিবী কিন্তু ধ্বংস হয়ে যায় নাই। পৃথিবী আগে সৃষ্টি করা হয়েছে, ওটা তার জায়গা আছে। অনেক দিন পর, অনেক দিন বলতে কতদিন আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। কত লক্ষ বছর, কত কোটি বছর আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। আমরা জানি সূরা দাহারের 1 নম্বরে আল্লাহ বলছেন হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের উপরে এমন সময় চলে গেছে যে মানুষ একটা আলোচ্য বিষয় ছিল, এই মহাবিশ্বে অস্তিত্বই ছিল না মানুষ। এমন সময় মানুষের উপর চলে গেছে। আমরা এখন মনে করি মানুষই সবকিছু, নাকি? আল্লাহ বলছেন একটা সময় ছিল মানুষের অস্তিত্বই ছিল। আল্লাহ পাক বহুদিন পরে এবার ফেরেশতাদেরকে ডাকলেন, ডেকে বলছেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এ আমার ফেরেশতারা,
আমি ওই জমিনে পৃথিবীতে আরদে আমি আমার খলিফা পাঠাতে চাই। কি চাই? খলিফা পাঠাতে চাই। আল্লাহর খলিফাকে এক কথায় যে আল্লাহর হুকুম মেনে চলে, যে আল্লাহর হুকুম মেনে চলে এবং প্রতিষ্ঠা করে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, সে আল্লাহর খলিফা। যে আল্লাহর হুকুম মানে না, প্রচার প্রতিষ্ঠাও করে না, ন্যায় বিচারও করে না, সে আল্লাহর খলিফা নয়, শয়তানের খলিফা। কথা ক্লিয়ার? আচ্ছা, এবার ফেরেশতারা কি বলছেন? ফেরেশতারা বলছেন তাজআলু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে যাচ্ছেন যে পৃথিবীতে গিয়ে ফিতনা ফাসাদ করবে আর রক্তপাত ঘটাবে? কয়টা কাজ করবে? দুইটা। ফিতনা ফাসাদ করবে, রক্তপাত ঘটাবে। আজকে সারা দুনিয়ায় মানুষ ফিতনা করছে কিনা? পরিবেশ বিপর্যয় করছে, পলিটিক্সে ফিতনা, ইকোনমিক্সে ফিতনা, সমাজে ফিতনা, কালচারে ফিতনা, এখন এডুকেশনেও ফিতনা, সবখানেই ফিতনা। তো এইটাই ফেরেশতারা বলেছিলেন যে মানুষ ফিতনা সৃষ্টি করবে আর কি করবে? রক্তপাত ঘটাবে। সারা বিশ্বে রক্তপাত ঘটাচ্ছে কিনা মানুষ? ঘটাচ্ছে না? এই তো প্রথম বিশ্বযুদ্ধে কত মানুষ মারা গেছে? 3 থেকে 4 কোটি। 3 থেকে 4 কোটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা যত যুদ্ধ করেছেন ইসলামের জন্য, সবগুলো যুদ্ধের পরিসংখ্যান মিলালে 10,000 মানুষও মারা যায় নাই। 10,000ও না। আর তোমাদের শুধু প্রথম বিশ্বযুদ্ধেই 3 থেকে 4 কোটি মানুষ মারা গেছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে মারা গেছে 7 থেকে 8 কোটি মানুষ। ভিয়েতনাম যুদ্ধে এরকম প্রায় 4 থেকে 5 লক্ষ, আরও বেশি হতে পারে। চায়নায়, রাশিয়ায়, আপনার ইতালিতে যে বড় বড় রেভলিউশনগুলো হয়েছে, দেখবেন লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, লক্ষ লক্ষ। এই যে শুরু হয়েছে ইউক্রেন রাশিয়া, এই যুদ্ধ এত তাড়াতাড়ি থামবে না, এই যুদ্ধ এত দ্রুত বন্ধ হবে না, এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। ওদের প্ল্যান ছিল সিরিয়াকে নিয়ে, সিরিয়াকে কেন্দ্র করে তার একটা মালহামা চেয়েছিল, গ্রেট ওয়ার, বিশ্বযুদ্ধ। ওটা হয়নি, আলহামদুলিল্লাহ হয়নি, আলহামদুলিল্লাহ হয়নি। এখন নতুন পরিকল্পনা হচ্ছে যে ইউক্রেন রাশিয়া ইস্যু নিয়ে সারা ওয়ার্ল্ডে একটা ফিতনা সৃষ্টি করে। অলরেডি তারা ফিতনা সৃষ্টি করেই ফেলেছে। গ্যাসের দাম বেড়ে গেছে, তেলের দাম বেড়ে গেছে, এক্সপোর্ট ইম্পোর্ট করা হচ্ছে, অনেক সমস্যা হচ্ছে। এবং এটাকে জিয়ে রাখা হচ্ছে অস্ত্র দিয়ে, প্রযুক্তি দিয়ে, হ্যাঁ, ট্যাঙ্ক দিয়ে, সমরাস্ত্র দিয়ে ওরা জিয়ে রাখছে যুদ্ধটাকে, যে চলুক, কন্টিনিউয়াসলি চলতে থাক। কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে পুরো বিশ্বে একটা ব্যাসাকার যুদ্ধ লাগানো। এটা আস্তে আস্তে আপনারা বুঝতে পারেন, আমাকে কিছুই বলতে হবে না, আস্তে আস্তে আপনারা এমনি বুঝতে পারেন। সারা বিশ্বে একটা গ্রেট ওয়ার হতে পারে, যেটাকে মিলিটারি অ্যাফেয়ার্স যারা বুঝেন তারা বলেন যে নিউক্লিয়ার ওয়ার বা পারমাণবিক যুদ্ধের কথা। এটা কিন্তু আমাদের দরজায় দাঁড়িয়ে আছে। আমরা দোয়া করি এমনটা না হোক, কিন্তু হতে পারে। আমরা দোয়া করি এমনটা না হোক, কিন্তু হতে পারে। হলে কি হবে সেই চিন্তা আমাদের করতে হবে। তো যারা বলে ইসলাম তরবারির জোরে ছড়িয়েছে, তাদের এইসব কথা বলার কোনো অধিকার নাই, এদের লজ্জা করা উচিত। কারণ শুধু ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারেই 3 থেকে 4 কোটি মানুষকে তারা বেড়ে ফেলেছে। আমরা কি তরবারের জোরে ইসলাম প্রচার করেছি, নাকি আদর্শের জোরে হয়েছে? আদর্শ দেখে, মুসলিমদের চরিত্র দেখে, তাদের চারিত্রিক মাধুর্য দেখে, কোরআন সুন্নাহর প্রামাণ্যতা দেখে লক্ষ লক্ষ মানুষ ইসলাম কবুল করেছে, আলহামদুলিল্লাহ। এখনও করছে, আলহামদুলিল্লাহ। এখন যে সারা বিশ্বের মানুষ মুসলিম হচ্ছে, কোন জায়গায় মুসলিমরা গলার জোরে, তরবারের জোরে ইসলাম প্রচার করছে দেখাতে? এখন কি বিশ্বের মানুষ মুসলিম হচ্ছে না? হচ্ছে কিনা? পশ্চিমা সভ্যতার মানুষ মুসলিম হচ্ছে না? এখন কি আমরা যুদ্ধ করছি? তরবারি নিয়ে ওদেরকে ধরে রেখেছি, এই ইসলাম কবুল কর, এটা বলছে? প্রিয় ভাইরা, এটা বলতে চাচ্ছিলাম, ফেরেশতারা বলেছেন রক্তপাত ঘটাবে আর ফাসাদ সৃষ্টি করবে। তারা কি সঠিক না ভুল? ফেরেশতারা সঠিক না ভুল? সঠিক। তারা কি গায়েব জানতেন? উত্তর না। তারা কিসের আলোকে বলেছেন? ওই যে বাসিরা, দূরদর্শিতা। জিন জাতি যা করেছে এরা তো তাই করতে পারে। আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাক বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। মানে আমার অনেক শুকরগুজার বান্দা থাকবে যারা আমার আনুগত্য করবে, আমার বিরুদ্ধাচরণ করবে। আমরা ওই বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই, আল্লাহ পাক কবুল করুন। এটা বলে রাখি যে জান্নাতের 120টা কাতার হবে। কয় কাতার? 120 কাতার। এর মধ্যে 80টা কাতার হবে উম্মতে মুহাম্মাদের মধ্য থেকে। এবার আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন নিজ হাতে। সূরা সাদের মধ্যে আল্লাহ পাক বলেছেন খালাকতু বিয়াদাই, আমি নিজ হাতে ওকে সৃষ্টি করেছি। আল্লাহর হাত কেমন সেটা ব্যাখ্যা করার দরকার নেই, এগুলো নিয়ে চিন্তা করতে যাবে। আল্লাহ পাক আল্লাহ পাকের মতোই, কারোর সাথে সাদৃশ্যপূর্ণ নন। আল্লাহ পাক এবার আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে নাম শিক্ষা দিলেন। ওয়াল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, এই মহাবিশ্বের যত জ্ঞান আল্লাহ পাক আদম আলাইহিস সালামের শিক্ষা দিলেন। বলে সুবহান। এখান থেকে দলিল পেলাম আমাদের পিতা বানর থেকে হয় নাই, আমাদের পিতাকে আল্লাহ পাক সৃষ্টি করেছে। আমাদের পিতাকে কে সৃষ্টি করেছে? আল্লাহ রাব্বুল আলামিন। তাও আবার নিজ হাতে, মানে কি? ভালোবাসা দিয়ে, ভালোবেসে, মহব্বতের সাথে। এই খালাকতু বিয়াদাই, আমি নিজ হাতে সৃষ্টি করেছি, এই কথা মানুষ ছাড়া, আদম আলাইহিস সালাম ছাড়া অন্য কারোর জন্য আল্লাহ পাক বলেন নাই। অন্য সবার জন্য আল্লাহ পাক বলেছেন ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখন আল্লাহ পাক কিছু করতে চান খালি বলেন কুন, হও, ফায়াকুন, হয়ে যায়। ওখানে আল্লাহ পাক বলেন নাই সাগর সৃষ্টি করেছে হাত দিয়ে, এই গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছে আমার হাত দিয়ে। আল্লাহ পাক এমনটা বলেন নাই। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কত মহব্বত করেন, আল্লাহ পাক বলছেন যে আমি তাকে আমার নিজ হাতে সৃষ্টি করেছি। আজকে তোমরা শেখাচ্ছ মানুষকে আস্তাগফিরুল্লাহ, যে মানুষ বানর থেকে কেমন চায়।
কত বড় কুফরি, কত বড় শেট, কত বড় লজ্জা। নিজের সম্মান মানুষ নিজের নষ্ট করতে পারে, নিজের সম্মান নিজে নষ্ট করতে পারে। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাম থেকে। তারপর যান, শুধু সৃষ্টি করেন নাই, আল্লাহ পাক সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। নাম মানে এখানে শুধু নাম, মঙ্গল, নেপচুন, প্লুটো এগুলো না। নাম মানে হচ্ছে জ্ঞান। নাম মানে কি? জ্ঞান। একটা এক্সাম্পল দেই, যখন আপনি বাচ্চাকে বলেন যে এ ফর অ্যাপল, এ ফর কি? অ্যাপল যে শেখাচ্ছেন, অ্যাপল বলতে কিন্তু সে শুধুমাত্র একটা ওয়ার্ড শেখে না, ও কিন্তু শেখে অ্যাপল মানে একটা এমন কিছু যেটা খেতে হয়। কি করতে হয়? খেতে হয়। যখন আপনি শেখান এ ফর অ্যান্ট, ও বুঝতে পারে অ্যান্ট হচ্ছে একটা সৃষ্টি, এটা চলাচল করে, কালো কালো দেখতে, ও কিন্তু মাথার মধ্যে ওটা ছবি এঁকে দেয়। তো এটা নাম মানে শুধু নাম না, জ্ঞান। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত জ্ঞান শিক্ষা দিলেন। আল্লাহ বলছেন আমি মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না। মানে আমরা সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিলাম না, আল্লাহ পাক জ্ঞান শিক্ষা দিয়েছে। কোন জ্ঞান শিক্ষা দিয়েছেন? যে জ্ঞান ফেরেশতাদেরও ছিল না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জ্ঞান শিক্ষা দিয়ে ফেরেশতাদের সামনে নিয়ে গিয়ে বলছেন তোমরা এই নামগুলো বলো দেখি। ফেরেশতারা বলছেন লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ আমাদের তো সেই জ্ঞান নাই, যা আপনি শিখিয়েছেন অতটুকুই জানি, এর বেশি জানি না। এবার আল্লাহ পাক বলছেন ইয়া আদম আম্বিহুম বিআসমাইহিম, আদম তুমি সব নাম বলে দাও দেখি। আদম আলাইহিস সালাম সমস্ত নাম দরদর করে সব বলে দাও। আমাদের পিতা জ্ঞানী ছিলেন না? ছিলেন না? আল্লাহ পাক নিজে তাকে জ্ঞান শিক্ষা দিয়েছে। আর আমরা বলছি মানুষ আস্তাগফিরুল্লাহ অন্য প্রাণী থেকে আসছে। সুবহানাল্লাহ, কত অদূরদর্শী মানুষেরা, কত সুদূর প্রসারী একটা কুফরি মতবাদ। এবার আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বলছেন তুমি নাম বলে দাও, তিনি সব নাম বলে দিলেন। এবার গিয়ে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলছেন এবার তোমরা একটা কাজ করো। তখন আল্লাহ পাক বলছেন আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা সবাই এখন আদমকে সিজদা করো। বলেন সুবহানাল্লাহ। কত সম্মান আমাদের পিতার। মহাবিশ্বে ফেরেশতাদের সামনে আল্লাহ পাক তাকে সিজদা করালেন ফেরেশতাদেরকে দিয়ে। ফাসাজাদু, সবাই সিজদা করলো ইল্লা ইবলিস। কে সিজদা করলো না? ইবলিস। এখানে একটা বিষয় মনে রাখেন, আমাদের পিতাকে কিসের কারণে সম্মানিত করা হয়েছে? শারীরিক গঠন, চেহারা সৌন্দর্য, টাকা পয়সা, রিজিক, কোনটার কারণে? এইটাই মনে রাখবেন। মুসলিম উম্মাহ যদি আজকে সারা বিশ্বের নেতৃত্ব দিতে চায়, সবাইকে জ্ঞানী হতে হবে, জ্ঞানের বিপ্লব ঘটাতে হবে। বলেন সুবহান, বলেন আমিন। এই জ্ঞানের বিপ্লব ঘটাতে পারলে ইনশাআল্লাহ মুসলিম উম্মাহ আবার সেই জায়গায় যাবে যেখান থেকে আমরা এসেছি। জ্ঞান ছাড়া আমরা কিচ্ছু করতে পারবো না। আর এই জ্ঞান মানে শুধু একমুখী শিক্ষা নয়, জেনারেল শিক্ষা, ইসলামিক শিক্ষা, এই দুটাকে হারমোনিয়াসলি কম্বাইন্ড করতে হবে, করে এমন জ্ঞান অর্জন করতে হবে যে জ্ঞান দিয়ে বিশ্বকে আপনার চ্যালেঞ্জ করতে পারে। এটাই এই বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন, মুসলিমদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন এটাই। ইসলামিক শিক্ষা এবং জেনারেল শিক্ষাকে একত্রিত করে এমন প্রজন্ম তৈরি করা যে প্রজন্ম আগামী দিনে উম্মাহকে নেতৃত্ব দেবে। এই একটা কাজ যদি কেউ করে যেতে পারে, আল্লাহ পাক তৌফিক দেখ, আমরা দোয়া করি আল্লাহ পাক এমন নেতা আমাদের উপরে নিয়ে আসুক যারা এরকম প্রজেক্ট লঞ্চ করতে পারে। বলেন আমিন। দোয়া করতে কোনো সমস্যা? অথবা যদি কেউ হাল না ধরে, আল্লাহ পাক যেন এমন কিছু মানুষ তৈরি করে দেন যারা এই জ্ঞানতাত্ত্বিক বিপ্লব নিয়ে কাজ করবে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ এখন। না হলে আজকে থেকে 20-30 বছর পরে এই প্রজন্মকে আপনি আর খুঁজে পাবেন। দেখবেন এমন প্রজন্ম চলে আসছে যারা বলবে আল্লাহর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, নামাজ পড়বে না, রোজা রাখবে না, যাকাত দিবে না, আল্লাহকে চিনবে না। দেখে নিয়েন, আমরা দোয়া করি এমনটা না হোক, কিন্তু যদি আমরা হাল ছেড়ে দিই এখন এমনটাই হবে। এটা খিদিরের দৃষ্টিভঙ্গি দিয়ে আপনাদেরকে বললাম। জ্ঞানতাত্ত্বিক রেভলিউশন দরকার। যদি কেউ কোনো উদ্যোগ না গ্রহণ করে, অ্যাটলিস্ট বাসায় পারিবারিকভাবে হলেও আপনাকে শেখাতে হবে সন্তান, কোনো অপশন নাই। এবার ফাসাজাদু, সবাই সিজদা করেছে ইল্লা ইবলিস। ইবলিস করে নাই। কেন করছে না? ইবলিসের সমস্যাটা কি? ইবলিসকে আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন মা মানাআকা আল্লা তাসজুদা ইযা আমারতুক, আমি তোমাকে আদেশ করলাম আদমকে সিজদা করতে, কে তোমাকে নিষেধ করলো সিজদা করতে? ইবলিস বলছে বেশি চালাক, বেশি বোঝে যারা, অতিরিক্ত বুদ্ধিজীবী। ইবলিস ছিল বেশি বুদ্ধিজীবী। ইবলিস ছিল কি? অতিরিক্ত মাত্রার বুদ্ধিজীবী। আচ্ছা না, আমাদের সমাজের কিছু মানুষ, ও বলছে খালাকতানি মিন নার, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আগুন তো সুপিরিয়র মাটির চাইতে। খালাকতাহু মিন তিন, আর আপনি এই আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে, কাদা মাটি দিয়ে, আমি কেন আদমকে সিজদা করতে চাই? যুক্তি, অতি যুক্তিবাদী, অতি বুদ্ধি। আল্লাহ পাক বলছেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, এখান থেকে বের হয়ে যাও, তুমি অভিশপ্ত। ফাইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, আমার আদেশ লঙ্ঘন করার কারণে কিয়ামত পর্যন্ত তোমার উপর লানত, অভিশাপ বসবে। আল্লাহ পাক তাড়িয়ে দিলেন, একদম থ্রোন অ্যাওয়ে। আমরা বলি না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রাজিম শব্দের মানে হচ্ছে বিতাড়িত, থ্রোন অ্যাওয়ে, কাস্ট, যাকে অভিশাপ করা হয়েছে। এবার ভালো করে শোনেন প্রিয় ভাই, ইবলিসের এই স্টেটমেন্টগুলো শোনেন। এবার ইবলিস বলছে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, এই স্টেটমেন্টটা ভালো করে শোনেন। ইবলিস বলছে রব্বি, হে আমার রব। ইবলিস বলছে রব্বি, হে আমার রব। ইবলিস বলছে রব্বি, হে আমার রব, আমাকে অবকাশ দিন, আনজিরনি, আমাকে অবকাশ দিন, ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত দিবস পর্যন্ত। ইবলিস আল্লাহকে বিশ্বাস করে কি করে না? ইবলিস আস্তিক না নাস্তিক?
বলেন। ইবলিস বলছে রব্বি, রব্বি মানে কি? হে আমার রব। রব্বি মানে রব না, রব্বি মানে আমার রব। রব্বুন মানে রব, রব্বুহু তার রব, রব্বুহুম তাদের রব, রব্বুকা মানে তোমার রব, রব্বুকুম মানে তোমাদের রব, রব্বি মানে কি? আমার রব, রব্বুনা আমাদের রব। এটা গ্রামার, বুঝতে পারছেন? ইবলিস বলছে রব্বি মানে কি? হে আমার রব, আনজিরনি আমাকে অবকাশ দিন, ইলা ইয়াউমি ইউবআসুন কিয়ামত দিবস পর্যন্ত। ইবলিস আস্তিক না নাস্তিক? তাহলে এখন বলেন তো, আমরা যারা দুনিয়াতে আল্লাহকে অস্বীকার করছি তারা ইবলিসের চেয়ে বড় না ছোট? দলিল দিলাম তো, নাকি এমনি এমনি বললাম? আচ্ছা, আল্লাহ পাক বলছেন যাও ফাইন্নাকা মিনাল মুনজারিন, তোমাকে অবকাশ দেওয়া হবে, কারণ কিয়ামত পর্যন্ত সময় আল্লাহর কাছে খুব বেশি কিছু না। একদিনেরও কম, অল্প সময়, একটা সকাল একটা সন্ধ্যার মুখ। ঠিক আছে, দিলাম, যাও। এবার ইবলিস চ্যালেঞ্জ করছে, এই চ্যালেঞ্জটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। সারা জীবন ইবলিসের এই স্টেটমেন্টটা মনে রাখতে হবে। সেটা কি? ইবলিস বলছে ফাবিমা আগওয়াইতানি, সূরা আরাফ পড়ে দেখবেন। ইবলিস বলছে ফাবিমা আগওয়াইতানি, আপনি যে আদমের কারণে আমাকে আজকে বের করে দিলেন জান্নাত থেকে, লা কুউদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম, আমি সেই আদমের সরল পথে পথ পেতে বসে থাক, চুপটি খাপটি মেরে বসে থাক, খাপটি মেরে ওর জন্য বসে থাক। আর সুম্মা লাতিয়ান্না মিন বাইনি আইদিহিম, আমি অবশ্যই তার সামন থেকে আসবো। সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আমি আদম সন্তানদের সামন থেকে আসবো, সামন থেকে মানে সরাসরি ওয়াসওয়াসা দিন। ওয়া মিন খালফিহিম, পেছন থেকে আসবো মানে পিছন থেকে ওয়াসওয়াসা দিন। ওয়ান আইমানিহিম, ডান দিক থেকে ওয়াসওয়াসা দিন। ওয়ান শামাইলিহিম, বাম দিক থেকে আসবো। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি বেশিরভাগ আদম সন্তানকে শুকরগুজার পাবেন। ইবলিস ঠিক বলেছে না ভুল বলেছে? বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না, বেশিরভাগ মানুষ সুদ খায় কি খায় না, বেশিরভাগ মেয়ে এখন বেপরদায় চলে কি চলে না, বেশিরভাগ মানুষ এখন অন্যায় করে কি করে না, বেশিরভাগ মানুষই আল্লাহ থেকে দূরে চলে। ইবলিস কিন্তু ঠিকই বলেছে, ঠিক বলে না? আচ্ছা, আল্লাহ পাক বলছেন ঠিক আছে যাও, তোমার চ্যালেঞ্জ তোমার জায়গায়, তবে আমার বান্দারা যদি সারা জীবন অন্যায় করার পরে একবার, যদি খালি একটাবার মন থেকে তাওবাতুন নাসুহা মানে প্রকৃত তওবা করে, খালেস তওবা করে, আল্লাহর কাছে ফিরে আসে, বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দাও, রব্বিগফির ওয়ারহাম, আল্লাহ মাফ করো, ক্ষমা করো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, বা আমার কাছে একটাবার যদি মাফ চায়, ক্ষমা চায়, তার সারা জীবনের গুনাহ আমি মাফ করে দেব। আর কি চাই? এই বললাম না আমাদেরকে ভালোবেসে আল্লাহ সৃষ্টি করেছে। এবার ইবলিস চলে গেল, আর আদম আলাইহিস সালামের পাঁজর থেকে আল্লাহ পাক সৃষ্টি করলেন হাওয়া আলাইহিস সালাম। মানে সুবহানাল্লাহ, কারণ সঙ্গিনী ছাড়া আমরা চলতে পারবো? যারা চিরকুমার সঙ্গে নাম লেখাচ্ছ এগুলো থেকে বের হয়ে আসো। এখন চিরকুমার থাকার টেন্ডেন্সি মানুষের, চিরকুমার থাকতে হবে কেন? সঙ্গী দরকার আছে কি নাই? আছে। একা একা লাগে, মানুষ একা একা চলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম একা চলে আসছেন, তার সাথে সারা আলাইহিস সালাম ছিলেন। আমাদের নবীজি যখন একা, তার সাথে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন। ঠিক আছে, ঠিক একইভাবে আদম আলাইহিস সালাম একা একা জান্নাতে, আল্লাহ পাক তার পাঁজর থেকে সৃষ্টি করলেন কাকে? হাওয়া আলাইহিস সালাম। বলে রাখি, হাওয়া আলাইহিস সালাম ছিলেন পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীদের একজন। দুজন নারীকে সবচেয়ে সুন্দরী বলা হয়, কয়জন? একজন হাওয়া আলাইহিস সালাম, আর একজন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস। মনে থাকবে, এখানে মনে রাখবেন, নিজে যদি পবিত্র থাকেন, নিজের চরিত্রকে পবিত্র রাখেন, ইনশাআল্লাহ আপনি সব দিক থেকে ভালো একজন মেয়ে পাবেন। নিজের চরিত্র ঠিক থাকবে না, জেনা করবেন, 10 ঘাটের পানি খেয়ে আসবেন, দেখবেন যাকে বিয়ে করেছেন ও 15 ঘাটের পানি খেয়ে আসবে। সতর্ক থাকবেন, আল্লাহ পাক হেফাজত করুন বলি আমিন। এবার তারা দুজন জান্নাতে থাকতে লাগলেন। আল্লাহ পাক বলছেন, একটু মনোযোগ দেন, আল্লাহ বলছেন যে তোমরা দুজন জান্নাতে থাকো, ফাকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, জান্নাতে যা ইচ্ছা তোমরা খাও, কোনো সমস্যা নেই, থাকো খাও। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, কিন্তু একটা আদেশ করছি তোমাদেরকে, এই যে গাছটা দেখছো এই গাছের কাছেও যাবে না। শব্দগুলো বোঝার চেষ্টা করো। আল্লাহ পাক বলছেন না যে গাছের ফল খাবে না, আল্লাহ পাক বলছেন গাছের কাছেও যাবে না। ঠিক যেমন আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবু আমওয়ালাল ইয়াতীম, এতিমের মালের কাছেও যাবে না, আল্লাহ বলছেন এতিমের মাল খেও না। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবু জিনা, জেনার কাছেও যেও না, আল্লাহ কিন্তু বলছেন না জেনা করো না। ঠিক একই ভাষা আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, তোমরা দুজন এই গাছের কাছেও যাবেন। দ্যাটস অল, আর কোনো সমস্যা নেই, জান্নাতে থাক। এবার তারা জান্নাতে থাকতে লাগলেন। থাকতে থাকতে এক পর্যায়ে ইবলিস ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো। কি ওয়াসওয়াসা দিল যে আমাদের পিতামাতা সেখানে চলে গেলেন? আবার বিষয় কোথায় কি এমন বললো ইবলিস যেটা আমাদের পিতামাতা রিসিভড হয়ে গেলেন? এই কথাটা আছে সূরা তাহা, কোন সূরা? তাহা পড়ে দেখবেন। আল্লাহ পাক বলছেন, ইবলিস আমাদের পিতাকে বোঝাচ্ছে, বলছে ইয়া আদম, হে আদম, হাল আদুল্লুকা, আমি কি তোমাকে জানিয়ে দেব, খবর দিব, আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা, এমন একটা গাছের কথাকে জানিয়ে দিব যেই গাছের কাছে গেলে বা তার ফল খেলে তুমি দুটো জিনিস পাবে, চিরস্থায়িত্ব পাবে, কোনোদিন মরবে না, আর বিশাল ক্ষমতার মালিক হবে। অন্য আয়াতে আসছে তোমরা ফেরেশতা হয়ে যাও। এই দুটো কথা,
তাহলে কি প্রলোভন দিল? চিরস্থায়িত্বের প্রলোভন এবং কি অমরত্বের প্রলোভন, অমরত্ব এবং ক্ষমতা। একটু মনোযোগ দেন, এই দুনিয়াতে যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে গেছে বেশিরভাগ এই দুটো ক্ষমতার ফাঁদে, না হলে দুনিয়ার এই যে মোহ, অমরত্ব, দুনিয়ার জীবন নিয়ে পড়ে থাকা, এই দুনিয়ার প্রেমেই মানুষ নিজের পথ হারিয়ে ফেলেছে। এই দুটোই হয়েছে। এক পর্যায়ে পিতা মাতা চলে গেলেন, ফল খেয়ে ফেললেন, যদিও ফল খাওয়ার কথাটা কোরআনে নাই, কোরআনে আছে তারা গাছের কাছে চলে গেলেন। কি হতো গাছের কাছে যাওয়ার পরে? ফালাম্মা যাকা আশ-শাজারা, ফালাম্মা যাকা আশ-শাজারা, আল্লাহ পাক বলছে যখন তারা গাছের কাছে চলে গেলেন, ভাই লক্ষ্য করেন, যখন তারা গাছের কাছে চলে গেলেন প্রথম যে ঘটনা ঘটলো, বাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের যে কাপড় ছিল জান্নাতের কাপড়, গায়ে কাপড়টা থাপাস করে খুলে পড়ল। এখানে যদি আপনার কাপড়টা খুলে যায় কেমন লাগবে? বা কেউ যদি জোর করে কাপড় আপনার খুলে ফেলে কেমন লাগবে? কেউ যদি 10 জন জোর করে ধরে আপনার কাপড় খুলে দেয় কেমন লাগবে? আপনি নিজের জীবনের চাইতে বেশি কাপড়টা ধরে রাখার দিকে মনোযোগী হবেন না? আমাদের পিতা মাতাকে শয়তান জান্নাতে ফেরেশতাদের সামনে নগ্ন করে দেয়, কাপড় খুলে পড়ে গেল। তার মানে জান্নাতে আমাদের পিতা মাতাকে নগ্ন করেছে কে? ইবলিস। তাহলে দুনিয়াতে যারা এখন আমাদের গা থেকে কাপড় খুলতে চায়, বেপর্দায় চলতে চায়, পর্দাকে কুপ্রথা বলে, কুসংস্কার বলে, যারা বলে যে অশ্লীলতার বিপ্লব ঘটুক, পোশাকের কোনো বাধা ধরা নিয়ম না থাকুক, সবাই স্বাধীন, যারা নগ্নতা অশ্লীলতার পোশাক চায়, যারা মুসলিমদের গা থেকে কাপড় খুলতে চায়, এরা তাহলে কার হয়ে কাজ করছে? যেই কাজ শয়তান করেছে জান্নাতে, ওই কাজই তারা করছে এখন জমিন। কথা কি প্রমাণ করতে পারলাম? প্রথম দুর্ঘটনা কোনটা? প্রথম দুর্ঘটনা এটা নয় যে তারা আল্লাহর হুকুম আহকাম ত্যাগ করেছেন, আল্লাহকে অস্বীকার করেছেন, কুফরি করেছেন, শিরিক করেছেন, এগুলো হয়নি প্রথমে। সর্বপ্রথম দুর্ঘটনা হয়েছে গা থেকে কাপড় খুলে পড়ে গেছে, তাও জান্নাতে সবার সামনে। এবার আমাদের পিতা মাতা কি অবস্থা চিন্তা করে, লজ্জাস্থান প্রকাশিত হয়ে গেছে। এবার তারা জান্নাতের গাছের পাতা ছিঁড়ে গা এই লজ্জাস্থান ঢাকা শুরু করলেন। এটা সূরা আরাফের মধ্যে আছে। এবার আল্লাহ পাক তাদেরকে বললেন, আলাম আকুল লাকুমা, আমি কি তোমাদের দুজনকে বলি নাই, ইন্না শাইতানা লাকুমা আদুউম মুবিন, শয়তান তোমাদের স্পষ্ট শত্রু, আমি কি তোমাদেরকে বলি নাই? এবার আমাদের পিতা মাতা দরদর করে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহকে বলছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া করার পর আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিলেন, বলে সুবহানাল্লাহ। কিন্তু জান্নাতে আর থাকা হলো না, জান্নাতে আর থাকা হলো না। আমরা অনেকে মনে করি এই ঘটনার কারণে হয়তো আল্লাহ পাক তাদেরকে নামিয়ে দিয়েছেন। এই কথাও ঠিক না। কেন ঠিক না? কারণ আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করেছেন আগে, আর আল্লাহ আগেই মানুষ সৃষ্টি করার আগেই আল্লাহ পাক বলেছেন দুনিয়াতে আমার খলিফা পাঠাবো। তার মানে দুনিয়াতে যে আদম আলাইহিস সালামকে পাঠাতে হবে এটা আগে থেকেই লেখা ছিল, এটা পরীক্ষা। এবার নামিয়ে দিচ্ছেন আল্লাহ পাক, কুল্লাহবিতু মিনহা জামিআ, তোমরা সবাই এখন নেমে যাও। একে নেমে যাও? আদম, হাওয়া, ইবলিস সব নেমে যাও। কোথায় নেমে যাও? দুনিয়াতে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, দুনিয়াতে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। কি আসবে? হেদায়েত মানে আল্লাহর কিতাব এবং নবী রাসূল আসবে। ফামান তাবিআ হুদায়া, যারা আমার হেদায়েতকে মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। যে জান্নাত থেকে এসেছো ওখানেই ফিরে আসবে ইনশাআল্লাহ। কিন্তু ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, অস্বীকার করবে, ফাউলাইকা আসহাবুন নার, এরা হবে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে ওই শয়তানের সাথে চিরস্থায়ী। এই দর্শনটা কি সহজ না কঠিন? দুনিয়াতে যাচ্ছ যাও, এই দুনিয়ার জীবন চিরস্থায়ী নয়, নির্দিষ্ট টাইম দেওয়া হয়েছে। এখানে মাতাউল ইলাহিন, এখানে নির্দিষ্ট সময়ের জন্য তোমাদেরকে রিজিক দেওয়া হবে, আবাসস্থল দেওয়া হবে, স্ত্রী সন্তান বাড়ি গাড়ি সব দেওয়া হবে, তবে এটা চিরস্থায়ী নয়। এখানে হেদায়েত আসবে, কুরআন সুন্নাহ আসবে, আল্লাহর ওহী আসবে, নবী রাসূল আসবেন। তোমরা যদি এই ওহী মেনে চলো, নবী রাসূলের আনুগত্য করো, আবার সেই জান্নাতে ফিরে আসবে ইনশাআল্লাহ, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। কিন্তু যদি এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনে শয়তানের তাবেদারি করা শুরু করো, তাহলে শয়তানের সাথেই পরকালে জাহান্নামে থাকতে হবে, জান্নাতে যাওয়া হবে। এই হলো পরীক্ষা। এবার আমরা দুনিয়াতে নেমে আসলাম, তার মানে আমরা এই দুনিয়ার বাসিন্দা ছিলাম বা জান্নাত থেকে আসছি। দুইটা বিষয় একদম স্পষ্ট। আমাদের পিতা হচ্ছেন আদম আলাইহিস সালাম, যিনি বানর ছিলেন না, মানুষ ছিলেন, এক। আর দুই নাম্বার, আমরা এই দুনিয়াতে বিবর্তনবাদের মধ্য দিয়ে আসি নাই, সরাসরি জান্নাত থেকে আসছি। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছে, জান্নাত থেকে সরাসরি দুনিয়াতে পাঠিয়েছে। বরং কোরআন এর উল্টা কথা বলেছে। কি কথা? কোরআন সূরা বাকারায় বলছে একটা জাতি ছিল, তার নাম বনু ইসরাঈল। কি নাম? এই বনু ইসরাঈলের মধ্যে একটা দলকে আল্লাহ পাক বলেছিলেন শনিবারের দিনে মাছ ধরবে না। কি বলেছেন? শনিবারে, এই যে সাগর আছে আপনাদের মনে করেন, এই শনিবারে মাছ ধরবেন। তো বনু ইসরাঈল বেশি চালাক, অতি চালাক, যারা ওই যে প্যালেস্টাইন দখল করে বসে আছে, ওরা দাবি করে আর কি, আসলে এরা সত্যিকারের বনু ইসরাঈল নয়, এরা ইউরোপিয়ান জিউস, এরা কিন্তু সত্যিকারের বনু ইসরাঈল নয়। এখন এরা অতি চালাক, মাছ ধরে নাই, কিন্তু মাছ ধরার বাদ দিয়ে রাখছে। মাছ আসে, বাদ দিয়ে রাখি, পরে ধরো। এই পাপের কারণে, এই সীমা লঙ্ঘন করার কারণে সূরা বাকারা এবং সূরা আরাফে আল্লাহ পাক বলেছেন ওই মানুষগুলোকে আল্লাহ পাক বানর বানিয়ে দিয়েছে। তাহলে মানুষ থেকে বানর হয়েছে এই দলিল কোরআনে আছে, পড়ে দেখেন।
মানুষ থেকে যে বানর হয়েছে এই দলিল কোরআনে আছে, সূরা বাকারায় আছে, সূরা আরাফের মধ্যে আছে। শনিবারের সীমা লঙ্ঘন করার কারণে এই অপরাধ, এই পরিণতি আল্লাহ পাক কিছু মানুষকে দিয়েছে। তারা এখনো জীবিত আছে কিনা আমরা জানি না, ওদেরকে আল্লাহ পাক মেরে ফেলেছেন না বেঁচে আছে আমরা এগুলো জানি না, কারণ কোরআন এগুলো নিয়ে কথা বলে নাই, এতটুকু কোরআন বলেছে। তবে এখনও কিন্তু বহু বাইরের মানুষ আকৃতির প্রাণীকে আল্লাহ পাক ভিতর থেকে বানর বানিয়ে দিচ্ছেন না। এটা নিয়ে একটা কথা বলতে চাই, সেটা হলো কিয়ামতের আগে আগে আরও কিছু মানুষকে আল্লাহ পাক কিন্তু শূকর এবং বানরে পরিণত করবে। এই হাদিসটা কি জানেন? হাদিসটা শুনে রাখ, এটা আখিরুজ জামান বা কিয়ামতের আলামত সংক্রান্ত হাদিসগুলোর মধ্যে পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে আগে আমার উম্মতের মধ্যে, ভালো করে শোনেন, কিয়ামতের আগে আগে আমার উম্মতের মধ্যে একদল মানুষ বের হবে যারা মদ পানকে হালাল মনে করবে। কাকে? মদ পান করাকে হালাল মনে করবে। যারা বাদ্যযন্ত্র, গায়িকা, নায়িকা এগুলো নিয়ে নর্তকী নাচাবে রাতের বেলা, এগুলোকে হালাল মনে করবে। যারা অশ্লীলতা, বেহায়াপনাকে জায়েজ করে নিবে, ঠিক আছে, এরকম কয়েকটা পাপের কথা বলে নবীজি বলছেন একদিন সকালবেলা আল্লাহ পাক তাদেরকে ঘৃণিত বানরে পরিণত করবে। এটা হবে সামনে, তখন কিভাবে হবে আল্লাহ ভালো জানেন। এবার আমি কনসেপ্টে চলে আসি। এই যে পৃথিবীতে নেমে আসলাম, তাহলে আমরা কোত্থেকে আসছি ভাই? আমরা কি পৃথিবীর অধিবাসী ছিলাম? আমরা জান্নাতে ছিলাম, ওখান থেকে আল্লাহ পাক পাঠিয়েছে। এবার পৃথিবীতে এসে আদম আলাইহিস সালামের যুগে খুব একটা দুর্ঘটনা ঘটে নাই, একটা ঘটেছে। ওটা একটা, ভাই হাবিলের কুরবানি কবুল হয়, কাবিলের অন্তর্দাহ হয়, জ্বালা হয়। কেন হাবিলেরটা কবুল হবে, কাবিলের কেন হচ্ছে না? এই হিংসার বশবর্তী হয়ে কাবিল হাবিলকে হত্যা করে লাশটা দাফন করার পদ্ধতি তার জানা ছিল। আল্লাহ কাককে পাঠালেন, কাককে দেখে সে শিখল। প্রথম দুর্ঘটনা হচ্ছে হাবিল কাবিলের দুর্ঘটনা। বলে রাখি, আজকেও নিজের ভাইয়ের বেশে বহু কাবিল মুসলিম সমাজের মধ্যে ঘুরে বেড়ায়। নিজের ভাইয়ের লেবাসে, পোশাকে, সুরতেই বহু কাবিল এখনও কিন্তু মুসলিম সমাজে ঘুরে বেড়ায়। তো আমরা কাবিলদেরকে কাবিলের পরিণতি সম্পর্কে সচেতন করতে চাই। হাবিল বলেছিল, তুমি যদি আমাকে মারতে আসো, আমি তোমাকে মারার জন্য হাত বাড়াবো না। হাবিল জান্নাতে যাবে আর কাবিল জাহান্নামে যাবে। কেন কাবিল জাহান্নামে যাবে? নবীজি বলেছেন, পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করেছে কাবিল। এই কারণে পৃথিবীতে যত খুন হবে, সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমল নামায় যোগ করা হয়। একটা কথা মনে রাখবেন, সদকায়ে জারিয়া যেমন আছে, গুনাহে জারিয়াও আছে। একটা মদের দোকান দিয়েছেন, যত মানুষ মদ খাচ্ছে, সমস্ত গুনার একটা অংশ আপনার কাঁধে আসছে। সিনেমা হল করেছে, মানুষ সারাদিন নেকটা ছবি দেখে, নগ্ন ছবি দেখে, যত মানুষ এখানে পাপ করবে, সমস্ত পাপের একটা অংশ আপনার কাঁধে যায়। আবার একটা মাদ্রাসা করেছে, যত মানুষ এখানে দিনই ইলম শিখবে, এই নেকির একটা অংশ আপনি পাবেন। মরে গেলেও কবরে পাবেন। এটি আল্লাহ পাক আমাদের সবাইকে সদকায়ে জারিয়া করার তৌফিক দেয়। গুনাহের জারিয়া থেকে বাঁচিয়ে রাখুন, খুব খেয়াল রাখবেন। আল্লাহ পাক আমাদের হেফাজত করুন বলি আমি। এবার ওই যুগ শেষ, নূহ আলাইহিস সালামের যুগ। এই যুগে আল্লাহর একই সুন্নাত, নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিলেন, 40টা বা 80টা পরিবার ইসলাম কবুল করেছে, বাকিরা করেন। যারা করে নাই আল্লাহ পাক তাদেরকে ডুবিয়ে মারলেন, যারা করেছে আল্লাহ পাক উদ্ধার করলেন। সোজা কথা। আজকে সারা পৃথিবীতে যত মানুষ আমরা বেঁচে আছি না, আমরা কোনো না কোনোভাবে ওই 80 পরিবারের সদস্য। আমরা ভাই, আমরা ওই ফ্যামিলি, 80 ফ্যামিলির অন্তর্ভুক্ত। কিরকম করে? নূহ আলাইহিস সালামের 4 সন্তান ছিল। কয় সন্তান? এক সন্তানের নাম হচ্ছে হাম। কি নাম? হাম ছিল একটু কালো বর্ণের। হামকে দিয়ে আফ্রিকার কন্টিনেন্টে যত মানুষ দেখছেন, ব্ল্যাক স্কিনের, কালো স্কিন, এরা সবাই হামের বংশধর। মজা না বিষয়টা? মানুষের অস্তিত্ব পৃথিবীতে, ইতিহাস, এরকম ইন্টারেস্টিং টপিক। ইতিহাস পড়তে থাকলে আপনি ডুবে যাবেন। কত কিছু বিশ্ব হয়েছে আর কত কিছু হবে সামনে, সুবহানাল্লাহ। তখন আপনার অস্তিত্ব জানান দেবে যে আমি কত ক্ষুদ্র, মহাবিশ্ব কত বড়, আল্লাহ কত বড়, কত সময় চলে গেছে আর আমি এই সময় কি করছি। এক ভাইয়ের নাম শাম। এই শামকে কেন্দ্র করে এই আরবের যে মানুষগুলো আছে, আরব, অ্যারাবিয়ান, এরা শামের বংশধর। আরেক ভাইয়ের নাম ইয়াফাস। কি নাম? ইয়াফাসের বংশধর হচ্ছে পশ্চিমারা, রোমক যারা তারা। আরেক ভাইয়ের নাম ছিল কেনান। কি নাম? কেনান। এ ইমান নিয়ে আসে নাই, ওই যে প্লাবনে ডুবে মরে গেছে। মরে যাওয়ার পরে আদম আলাইহিস সালাম বলেছিল, আল্লাহ আমার পরিবারের অন্তর্ভুক্তকে মাফ করে দাও। আল্লাহ বলেছিল, লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। নবীর সন্তান হওয়ার পরেও ইমান না আনার কারণে সে জাহান্নামে গেছে। আর আমরা আর কি এমন মানুষ, অমুক আলেমের সন্তান, অমুক বক্তার সন্তান, হ্যাঁ অমুক পীরের নবাবজাদা, অমুক তমুক, এইসব বড়াই করে লাভ নেই। এমন আকীদা, ইমান যদি ঠিক না থাকে, আমাদের বংশ পরিচয় আমাদেরকে বাঁচাতে পারো, আমাদের দেশ, জাতীয়তাবাদ, বর্ণ বাঁচাতে পারো। যার যার কবরে তাকে যোগাও। নিজের আমল নিয়ে ফিকির কর, নিজের কবর নিয়ে ফিকির কর। অন্যের দিকে চোখ দেওয়া বন্ধ করেন, আগে নিজের কবরে শুনতে কর। আল্লাহ পাক সবাইকে তৌফিক এনায়েত করুন। যারা বুদ্ধিমান তারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, যারা অহংকারী, উদ্ধত, এরা মানুষের পিছনে পড়ে যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে নিজের চেহারা আয়নায় দেখার তৌফিক দান করুন। হ্যাঁ প্রিয় ভাইরা, নূহ আলাইহিস সালামের যুগ চলে গেল, 950 বছর দাওয়াত দেওয়ার পরে এই পরিণতি হয়েছে। এরপরে আসি ইব্রাহিম আলাইহিস সালামের সময়। আল্লাহ পাক তাকে উদ্ধার করেছেন,
অগ্নি পরীক্ষা থেকে বাঁচিয়েছেন, নমরুদকে আল্লাহ পাক ধ্বংস করেছেন। আল্লাহ পাক এরপরে এনেছেন আজ জাতির হুদ আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে আল্লাহ পাক বাঁচিয়েছেন, বাকিদেরকে ধ্বংস করে দিয়েছেন ঝড় দিয়ে, বায়ু প্রবাহ দিয়ে। সামুদ জাতি এসেছে, সামুদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছেন বজ্রপাত দিয়ে, বিদ্যুৎ দিয়ে। আর সালেহ আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে বাঁচিয়ে দিয়েছে। ফেরাউনের যুগ এসেছে, আল্লাহ পাক মূসা আলাইহিস সালাম এবং বনু ইসরাঈলকে বাঁচিয়েছেন, ফেরাউনকে ডুবিয়ে মেরেছেন লোহিত সাগরে। ঈসা আলাইহিস সালামের যুগ আসছে, একই সুন্নাত। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক শুধু রক্ষাই করেন নাই, নিজের কাছে উঠিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। তিনি আবারও আসবেন পৃথিবীতে ইনশাআল্লাহ। যতদিন না তিনি আসছেন এবং এই পৃথিবীতে 40 বছর রাজত্ব না করছেন, কিয়ামত হবে না ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত ঈসা আলাইহিস সালাম আবার ব্যাক না করছেন এবং এই জেরুজালেম থেকে সারা বিশ্বে খিলাফা কায়েম না করছেন, 40 বছর শাসন না চালাচ্ছেন, কিয়ামত হবে না ইনশাআল্লাহ। এটা সামনে অপেক্ষা করছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আবু জাহেল, আবু লাহাব বা সাহেবাদেরকে আল্লাহ পাক ধ্বংস করেছেন, আল্লাহর নবী এবং সাহাবীদেরকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। আপনি কি পুরো হিস্ট্রির মধ্যে একটা সুন্নত দেখতে পাচ্ছেন, কমন সুন্নত? কি সুন্নত? প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহর ওই যে বিধান মেনে চলেছে, সমকালীন নবী রাসূলদের আনুগত্য করেছে, আল্লাহ পাকের আনুগত্য করেছে, আল্লাহ পাক তাদেরকে উদ্ধার করেছেন দুনিয়াতেও পরকালে। প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহকে মানে নাই, রাসূলকে মানে নাই, আল্লাহর আসমানি কিতাবকে মানে নাই, বিরুদ্ধাচরণ করেছে, কুফরি করেছে, শিরক করেছে, আল্লাহ পাক সবাইকে ধ্বংস করে দিয়েছেন, কারো কোনো পরোয়া করে। এই সিলসিলা আজও অব্যাহত আছে, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। এখন আমরা যারা এখন বেঁচে আছি, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 1450 বছর পরের মত আল্লাহর নবী এসেছেন এমন সমাজে, যে সমাজে শিরকের পাপ চলছে, সুদের পাপ চলছে, দুর্নীতি চলছে, আপনার কন্যা সন্তানকে জীবিত হত্যা করা হচ্ছে, আপনার মাদক দ্রব্যের সয়লাভ চলছে, মেয়েদের অধিকার দেওয়া হচ্ছে না, গোত্রীয় হানাহানি চলছে। ওই সমাজটাকে তিনি 23 বছরের মধ্যে পাল্টে ফেললেন। কত বছর? 23 বছর। কিভাবে পাল্টালেন? উত্তর, তিনি প্রথমে জ্ঞানের চর্চা করেছেন। কিসের চর্চা? জ্ঞানের। আল্লাহ পাক প্রথম ওহী নাযিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ কোরআনের 6টা হক আদায় করেছেন। কয়টা হক? 6টা। তারা কোরআন পড়া শিখেছেন, আমরা সবাই কোরআন পড়া শিখবো তো ইনশাআল্লাহ। তারা কোরআনের অর্থ শিখেছেন, আমরা কোরআনের অর্থ শিখবো তো ইনশাআল্লাহ। তারা কোরআনের আদেশগুলো মেনেছেন, আমরা কোরআনের সব আদেশ মানবো তো ইনশাআল্লাহ। তারা কোরআনের সমস্ত নিষেধগুলো বর্জন করেছে, আমরা নিষেধ বর্জন করবো তো ইনশাআল্লাহ। তারা কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, আমরা কোরআনের দাওয়াত দিব তো ইনশাআল্লাহ। এবং 6 নাম্বার, তারা কোরআনের বিধানগুলোকে বাস্তবায়ন করেছে, আমরাও বাস্তবায়নের চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই 6টা হক আদায়ের ফলে 23 বছরের ব্যবধানে জাহেলি মক্কা একদম সোনালী মক্কায় করে যাচ্ছে। 23 বছর পরের মক্কায় আপনি কোনো সুদ পাবেন, কোনো শিরক পাবেন, কোনো মূর্তি পূজা পাবেন, কোনো মেয়ের অবমাননা পাবেন, কোনো জেনা, কোনো ব্যভিচার, কোনো ধর্ষণ কিছু পাবেন? 23 বছর পরের মক্কায় কোনো পাপ পাবেন। কিভাবে সমাজ পরিবর্তন হলো? এই কোরআনের হক আদায়ের মধ্য দিয়ে হয়েছে, নবীর সুন্নাত প্রতিষ্ঠার মধ্য দিয়ে হয়েছে। এরপর কি থেমে গিয়েছিল? উত্তর না। এরপর আবু বকর সিদ্দিকের যুগ এসেছে, প্রায় 2 থেকে 2.5 বছর তিনি শাসন কার্য চালিয়েছেন। ওই যুগে কি মানুষ আবার খারাপ হয়ে গিয়েছিল? উত্তর না, বরং ইসলাম আরও বেগবান হয়েছে আলহামদুলিল্লাহ। এরপর এসেছে ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ। কত বছর? প্রায় 10 বছর। কত বছর? 10 বছর। এই 10 বছরে কি মুসলিমরা আবার খারাপ হয়ে গিয়েছিল? ওমর রাদিয়াল্লাহু আনহুর কোর্টের মধ্যে কি প্রতিদিন কেস আসতো? সারা বছরে একটা কেসও আসতো না। মানুষ এত ভালো ছিল, সারা বছরে একটা কেসও আসতো। বরং যারা রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্বশীল ছিল তারা এসে বলতো যে আমাদের ভাতাগুলো বন্ধ করে দেন, বসে বসে বেতন নিব কেন, কোনো তো কেসই আসে না, বসে থাকতো কেন? এরকম সমাজ ছিল। একজন ব্যক্তি খুঁজে পাওয়া যেত না যে নামাজ পড়ে না, একজন মুসলিম পাওয়া যেত না যে যাকাত দেয় না সামর্থ্য থাকলে, এমন মুসলিম খুঁজে পাওয়া যেত না যে কোরআন পড়তে জানে না, হাদিসের চর্চা করে না, যে দাওয়াতি কাজ করে না, যে আল্লাহর মধ্যে দাওয়াতে জিহাদে আত্মনিয়োগ করে না, এমন মুসলিমই খুঁজে পাওয়া। এরপরে আসলো উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগ। ওই যুগে ফিতনা শেষের দিকে সৃষ্টি হওয়া শুরু। কোন বিষয়কে কেন্দ্র করে? কোরআন সংকলনকে কেন্দ্র করে ফিতনা সৃষ্টি হলো। আতাতায়ীদের, বিদ্রোহীদের হাতে উসমান রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে শাহাদাত বরকত হয়েছে। তিনি প্রায় 12 বছর শাসন কার্য চালিয়েছেন, ইসলাম আরও এগিয়ে গেছে। এরপর এসেছে আলী রাদিয়াল্লাহু আনহুর যুগ। আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতে ওই উসমান রাদিয়াল্লাহু আনহুর ঘটনাকে কেন্দ্র করে, হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহুর মাঝখানে একটা ব্যাটল, একটা যুদ্ধ হয়ে গেছে। এর নাম হলো সিফফিনের যুদ্ধ। কিসের যুদ্ধ? সিফফিন। যাই হোক, এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু আনহুকে এরকম বিদ্রোহীদের হাতে, খারেজিদের হাতে শহীদ হতে হয়। পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে হাসান রাদিয়াল্লাহু আনহু অল্প কয়েকদিন শাসন কার্য চালান। তারপর উম্মার ঐক্যের খাতিরে তিনি তার শাসন কার্যের ভারটাকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে সুপুর্দ করে দেন, যা ছেড়ে দিলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সময় থেকে উমাইয়াদের শাসন শুরু হয়। উমাইয়ারা শাসন করেছে প্রায় 132 হিজরি পর্যন্ত। কত হিজরি? 132 হিজরি পর্যন্ত, প্রায় 92 ইয়ার্স, 90-92 বছর তারা শাসন করেছে। এই সময় ইসলাম আরও এগিয়ে গেছে, পিছিয়ে যায় নাই।
ফিতনা এসেছে, দমন করা হয়েছে। মুসলিমরা বীর দর্পে বিশ্বের বুকে শাসন কার্য চালিয়েছে। এরপর এসেছে আব্বাসীয়দের খেলাফত। জাব নদীর যুদ্ধে উমাইয়াদের পরাজয়ের পরে আব্বাসীয়রা ক্ষমতায় আসে। তারাও ইসলামকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছিল, ইসলাম এগিয়ে যাচ্ছিল, জ্ঞান বিজ্ঞানের প্রসার হচ্ছিল। আলহামদুলিল্লাহ ইসলাম পিছিয়ে যায় নাই, মুসলিমরা পিছিয়ে যায় নাই, সারা বিশ্বে দাপটের সাথে আমরা চলেছি। তারপর আস্তে আস্তে ওই আব্বাসীয়দের পতন শুরু হলো। তাদের হাতে? এই তাতারিদের হাতে, মঙ্গোলিয়ানদের। মাত্র 40 দিনের ব্যবধানে পুরো বাগদাদের মধ্যে প্রায় 20 থেকে 25 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। বাইতুল হিকমা ধ্বংস করে দেওয়া হয়েছে, লাইব্রেরি ধ্বংস করে দেওয়া হয়েছে, বইপত্রকে নদীতে ফেলে দেওয়া হয়েছে। তারা ছিল উগ্র জাতি। মঙ্গোলিয়ানদের নাম শুনে নেই? হালাকু খান নাম শুনেছেন? চেঙ্গিস খান, হালাকু খান নাম শুনে নেই? ওদের হাতে মুসলিমদের ব্যাপক দমন পীড়ন সহ্য করতে হচ্ছে। এভাবে যুগে যুগে তারপর ক্রুসেডাররা আসছে। ক্রুসেড 1টা 2টা 3টা ক্রুসেড হচ্ছে। আস্তে আস্তে উসমানীয়দের রাইজিং হয়েছে, ফাতেমি খেলাফত এসেছে, মামলুকদের শাসন এসেছে, এদিকে মোগলরা শাসন করেছে, কর্ডোবার দিকে আব্দুর রহমান তারা শাসন করেছে। মানে এক কথায় সারা বিশ্বে মুসলিম শাসন ছিল। অটোমান এম্পায়ার 1923 এই সময়ের দিকে, 1940 থেকে 1923 এই সময় পর্যন্ত অটোমান এম্পায়ার এই বিশ্বে ছিল। তারপর প্রথম বিশ্বযুদ্ধে যখন তারা রাশিয়ার পক্ষ নেয়, এরপরে ব্রিটেন যখন জয়লাভ করে, এই সময় থেকে মুসলিমদের ডমিনেটেড হওয়ার সময়টা শুরু হয়েছে। তারপরে মুসলিমরা আস্তে আস্তে রাষ্ট্র ভাগ করে ফেলেছে, প্রত্যেক রাষ্ট্র টুকরা টুকরা হয়ে গেছে, ইউনিটি নষ্ট হয়ে গেছে, রাষ্ট্রের ভিতরে বিভিন্ন ফাসাদ তৈরি করে দেওয়া হয়েছে, মুসলিমদের ঐক্য ভেঙে গেছে, ইকোনমি দুর্বল হচ্ছে, সব মিলিয়ে আজকে মুসলিমদের আজকে এই অবস্থা হয়েছে। আমাদের এখন যুবকরা চিনে না আল্লাহকে, নামাজ পড়তে মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না, যাকাত দেওয়ার মানুষ পাওয়া যায় না, রমজান মাসে পার্ট টাইম রোজা রাখেন, পার্ট টাইম তারাবি পড়ে, পার্ট টাইম জুমায় আসে, পার্ট টাইম ঈদে নামাজ পড়ে। প্রজন্ম আস্তে আস্তে এই জায়গায় চলে আসছে, আল্লাহকে চিনে না, রাসূলকে চিনে না, ইসলামের হিস্ট্রি জানে না, আমাদের শেকড় জানে না। এমনি এমনি হয়নি, লাস্ট 100 বছরে এই জায়গায় আমরা আসছি। লাস্ট 100 বছরের হিস্ট্রি ভালো করে পড়ে দেখবেন, বলার সময় নাই এখানে। লাস্ট 100 বছরের হিস্ট্রি পড়ে দেখবেন, যে জায়গায় আমরা ছিলাম সেখান থেকে একদম তলানিতে নেমে চলে আসছি। এখন প্রশ্ন হচ্ছে, এই অবস্থায় কি চিরস্থায়ী থাকবো, নাকি এখান থেকে আমরা সামনে যাও? সামনে যে এমনি এমনি যাওয়া হবে না এটা নিশ্চিত। সামনে যাওয়ার জন্য কিছু কাজ এবং ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। আমরা জানি এরপরে আসবে ইমামুল মাহদির শাসন, তারপরে আসবে নবী ঈসা আলাইহিস সালামের শাসন, তারপরে দাজ্জালকে মেরে ফেলা হবে। আর দাজ্জালকে মেরে ফেলার আগে দাজ্জাল তার অনুসারীদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে 40 বছর। 40 বছর না, 40 দিন। 40 দিন। প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হচ্ছে 1 মাস, তৃতীয় দিন 1 সপ্তাহের সমান। তারপরে দিনগুলো আমাদের দিনের মতোই। এরপর ঈসা আলাইহিস সালামের আগমনের মধ্য দিয়ে তার ধ্বংস হবে। এরপর ইয়াজুজ আর মাজুজ বের হবে। ইয়াজুজ আর মাজুজ খুব হিংস্র হবে, তাদেরকে হত্যা করার ক্ষমতা মুসলিমদের থাকবে না। মুসলিমরা তুর পাহাড়ে আশ্রয় নেবে, আল্লাহ পাকের গজবে তাদের ঘাড়ের মধ্যে একটা ভাইরাস জন্ম নেবে, এতে তারা মারা যাবে। বড় বড় নখরওয়ালা প্রাণী আল্লাহ পাঠাবেন, পাখি, এরা এসে এদেরকে উঠিয়ে উঠিয়ে কোনো জায়গায় ফেলে দিবে, মহাবিশ্বের কোনো এক জায়গায় এনে ফেলে দেবে। তারপর আল্লাহ বৃষ্টি বর্ষণ করবেন, প্রচুর বৃষ্টি বর্ষিত হবে এবং বিশ্বের এই জমিনটা উর্বর হবে। তখন একটা ডালিম দেখেছেন, একটা ডালিম একটা পরিবার খাবে, একটা ডালিমের খোসার মধ্যে একটা পরিবার আশ্রয় নিতে পারে, এত বড় বড় ফসল হবে। 40 বছর ঈসা আলাইহিস সালাম এই বিশ্বকে শাসন করবে ন্যায়ের ভিত্তিতে, আদালতের ভিত্তিতে। ঘাটে মহিষে এক ঘাটে পানি খাবে, বাঘে মহিষে এক ঘাটে পানি খাবে, কেউ কারো জুলুম করবে না। এরপর তার বিয়ে শাদী হবে, সন্তান হবে এবং তার ইন্তেকাল হবে স্বাভাবিকভাবে, এবং তাকে দাফন করা হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে, রওজার পাশে। এরপরে মানুষ আবার খারাপ হওয়া শুরু করবে, এতটা খারাপ হবে যে মানুষ রাস্তার মোড়ে মোড়ে জেনা ব্যভিচারে লিপ্ত হবে না, কুকুর শেয়ারের মতো। এই অবস্থায় পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এবং ব্যবসা করতে বসেছে, কাপড় খুলেছে, এই কাপড় গুটিয়ে নেওয়ার আগে কিয়ামত হয়ে যাবে। একজন ব্যক্তি পানির বোতল খুলেছে, পানি মুখে দেওয়ার আগেই কিয়ামত হয়ে যাবে। একজন ব্যক্তি বাসা থেকে বের হয়েছে, বাসায় ফেরত যাওয়ার আগে কিয়ামত হয়ে যাবে। উঠকে পানি পান করানোর আগে কিয়ামত হয়ে যাবে। ওই সময় তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এই ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিয়ে দিবেন, মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক দ্বিতীয় ফুৎকারের মধ্য দিয়ে আবার সবাইকে উঠাবেন এবং এই দুনিয়ার জীবনে আমরা যে কাজগুলো করেছি এর হিসাব আমাদেরকে দিতে হবে। সেদিন যদি আমরা আল্লাহর কাছে প্রত্যেকটা কাজের হিসাব দিতে পারি, কোরআন সুন্নাহর উপর থাকতে পারি, আল্লাহর বিধিবিধান মেনে চলতে পারি, এই কারাগারের জীবনে আল্লাহর বিধান মেনে চলতে পারি, ইনশাআল্লাহ যে জান্নাত থেকে আসছি আবার সেখানে ফিরে যাবো। আর যদি ওই দিন আমরা হিসাব দিতে ব্যর্থ হই, আল্লাহ না করুক, তাহলে ওই ইবলিসের সাথে তার অনুসারীদের সাথে আমাদের সবাইকে জাহান্নামে থাকতে হবে বলে না। এভাবে হিস্ট্রি শুরু হয়েছে, হিস্ট্রি শেষ হবে। এই দুনিয়া চিরস্থায়ী হবে না, আর আমাদের অবস্থা এমন থাকবে না। এখন শেষ কথা হচ্ছে, এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের কি করণীয় হচ্ছে? উত্তর, আমাদের প্রথম দরকার জ্ঞান চর্চা। কি দরকার ভাই? জ্ঞান চর্চা, প্রচুর জ্ঞান চর্চা প্রয়োজন। জ্ঞান নাই কিছুই করতে পারবো। দ্বিতীয় কাজ হলো আমাদের সবার দরকার জানা অনুযায়ী আমল করা। জানা অনুযায়ী আমল করা, যে যত বেশি জানি আমল করার চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক দান। এরপর দরকার আদর্শ পরিবার গড়ে তোলা। পারিবারিক আদর্শ সুন্দর হলে পরে সমাজটা সুন্দর হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আদর্শ পরিবার গড়ার তৌফিক দান। দিনদার মেয়েকে বিয়ে করবেন, দিনদার ছেলেকে বিয়ে করবেন, অল্পে তুষ্ট থাকবেন, পরিবারের বিষয়ে সবর করবেন,
এবং সন্ততিদেরকে মানুষ করে যাওয়ার চেষ্টা করব। এরপর দরকার আমাদের হালাল রিজিক। সবাই যদি হালাল রিজিকে সন্তুষ্ট থাকি, সমাজের মধ্য থেকে অন্যায় এমনি অটোমেটিক কমে যাবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা কাজ করার আগে চিন্তা করব কিভাবে করলে হালাল হবে, কিভাবে করলে হারাম হবে। এরপর দরকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক জীবন গড়া। 24 ঘন্টার দিন রাতে যে কাজগুলো আছে, এই কাজগুলোকে নবীর সুন্নাত অনুযায়ী করার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দান।